মাঝে, মাঝে সবার সাথে মজা করতে আমার খুব ভালো লাগে। ছোটবেলা থেকে আমি এরকম খুব কম সময়ের মধ্যে মানুষকে অনেক বেশি আপন করে নেই। সবচেয়ে ভালোবাসি মানুষকে, যদি কাউকে মন দিয়ে ভালোবাসি তাহলে তাকে অনেক বেশি পরিমাণে ভালোবেসে ফেলি। একদম রক্তের সম্পর্কের মতো হয়ে যায় সম্পর্কগুলো। তো আজকের ছেলের স্কুলে অনেক মজা করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অলড্যান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি আগের দিন বিকেলবেলা থেকে। স্কুল থেকে বাচ্চাকে নিয়ে এসে এই যে বাচ্চার হোমওয়ার্ক করানোর জন্য বসিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাচ্চা তো আগে ড্রয়িং বুঝতোই না, তো এখন অনেকটা বেশি সে ড্রয়িং করতে পারে, প্লাস রঙগুলো একটু করা শিখেছে। ছোট মানুষ, আমি স্কুলে দিয়েছি, এবার স্কুলে যাবে আসবে, টিচার শিখবে, স্কুল জিনিসটা বুঝবে, তো তার মাঝখানেও সে মাশাআল্লাহ অনেক কিছু শিখে ফেলেছে। ভিডিওটা তৈরি করা ছিল 2 দিন আগে, কিন্তু অসুস্থতার জন্য আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি। মানে আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা ছিল, আর এখন আজকে থেকে বাচ্চাটার প্রচুর পরিমাণে জ্বর চলে এসেছে। আজকে অনেকটা সময় বের করে ভয়েস ওভার দিয়ে তারপরে ভিডিওটা ইনশাল্লাহ আপলোড করে দিয়েছি। এত কিছুর মাঝখানেও দেখেন এই কাজটা একটা দায়িত্বর মধ্যে পড়ে, মনে হয় যে এখানে কাজ করি, একটা দায়িত্ব আছে, তাই আর কি সব কিছুর পরেও এই কাজটা করছি। মানে এত কষ্ট, এত অসুস্থতার মাঝখানেও ভিডিওর ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করাটা একটা দায়িত্ব মনে করেছি, তাই ভিডিওটা আমি আপলোড করে দিলাম। ভিডিওটাতে আপনারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন অন্তত পক্ষে 5 মিনিট, কারণ 1-2 মিনিট দেখলে দেখা যায় যে এত কম পরিমাণে ওয়াচ টাইমটা আসে, আর ভিডিওটা তৈরি করতে অনেক সময় লাগে। একটা ভিডিও দেখতে 2, 4, 6 খুব যে বেশি 10 থেকে 15 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ হয়ে যায়, কিন্তু এই ভিডিওটা তৈরি করতে অনেক সময় লাগে। খুব সকালে উঠে গাছ থেকে পেয়ারা পেড়ে নিয়ে এসেছি, আর এদিকে পায়েস বসিয়ে দিয়েছি, গরম পানিও বসিয়ে দিয়েছি। যেহেতু বাচ্চাটার জ্বর, ওকে একটু খাওয়াইতে হবে হালকা পাতলা কিছু, তো দেখলাম যে পায়েস রান্না করি, ও খেতেও পারবে, আর ওকে মেডিসিন দিয়ে তারপরে একটু জ্বরটা কমলে স্কুলে নিয়ে যাব, কারণ ওর যেহেতু এক্সাম আছে, স্কুলটা মিস করা তো একদমই সম্ভব না। তো ওদিকে পায়েসটা বসিয়ে দিয়ে এদিকে দেখেন রাতে আমি কোনো প্লেট বাটি ধুতে পারিনি, সেগুলো এখন ধুয়ে নিব। প্রতিদিন রাতেই আমি প্লেট বাটি ধুয়ে সিং একদম মুছে পরিষ্কার করে রাখি, আর আজকে হচ্ছে করতে পারিনি, কারণ আমার রাতে খুব মাথা ব্যথা ছিল, যার জন্য সব কাজ ফেলে মেডিসিন নিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। দেখা যায় মাঝে মাঝে প্রচণ্ড মাথা ব্যথা করে, সেটা মাসের মধ্যে 1 দিন হলেও করবে। আর আমার যেহেতু একটু সাইনাসের প্রবলেম আছে, কম বেশি ঠান্ডা, একটু গরম বেশি পড়লে, বেশি ঠান্ডা খেলে বা বেশি ঠান্ডার মধ্যে একটু চলাফেরা করলেই দেখবেন যে সাইনাসের ব্যথাটা একটু বাড়ে। তো 1 দিন 2 দিন থাকে, বেশি দিন থাকে না, মাসের মধ্যে 1 দিন 2 দিন এরকম হয়। যাদের সাইনাসের প্রবলেম আছে তারা তো বুঝতে পারবেন। তো আমার পাশের চুলায় কিন্তু রান্না হচ্ছে, ওইখানে আমি পায়েসও বসিয়ে দিয়েছি আর গরম পানিও বসিয়ে দিয়েছি, ওগুলো আস্তে আস্তে হচ্ছে, আর এদিকে আমি সবগুলো প্লেট বাটি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে সবগুলো প্লেট বাটি আমার ধোয়া শেষ, এখন এগুলোর মধ্যে আমি পানি ঝরাতে দিব। এদিকে আমার পায়েসটা রান্না হয়ে গিয়েছে মাশাল্লাহ, আর অন্যদিকে কিন্তু আমি পরোটা বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে, যার জন্য আমার হাতে আটা এখনও মাখা আছে। পরোটাগুলো গরম পানি দিয়ে খুব সুন্দর করে বানিয়েছি, নরম নরম হয়েছে। সকালবেলা বৃষ্টির দিনে এরকম পরোটা, পায়েস, তারপরে হচ্ছে ভাজা পোড়া নাস্তা আইটেমগুলো খুব ভালো লাগে। এখন বাইরে তো মাশাল্লাহ প্রতিদিনই অনেক বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কাপড় চোপড় সব কিছুই, মানে যে দিনের কাপড় দিন শুকাচ্ছে না, এই একটা অবস্থা হয়ে যাচ্ছে, খুব খারাপ অবস্থা বৃষ্টির জন্য। তো পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি আস্তে আস্তে করে পরোটাগুলো তুলে নিব। আর সবার কাছে আবারও রিকোয়েস্ট করব, যারা আজকে প্রথম এবং নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি যদি আমার ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে সময় এবং সুযোগ মতো আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন।
আর যারা যারা তো এই কাজটি করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, মন থেকে দোয়া ভালোবাসা জানাচ্ছি। তো এই যে পরোটাগুলো আমার হয়ে গিয়েছে আর আমার ছেলে তো রেডি হয়ে বসে আছে, সে হচ্ছে নাস্তা করবে, নাস্তা দিলেই সে খেয়ে দেয়ে তার বাবা এবং আমি তাকে আজকে একসাথে স্কুলে নিয়ে যাব, যেহেতু একটু জ্বর, স্কুলে দিয়ে কিন্তু প্রিন্সিপালের রুমে আমাকে বসে থাকতে হবে, কারণ বাচ্চার যেহেতু জ্বর কোন সময় কি প্রবলেম হয় না হয় এই জন্য। তো এখানে আমি পায়েস, আগের দিনের রান্না করা মুরগির মাংস ছিল আর পরোটা, তো এগুলো দিয়ে আস্তে আস্তে আমরা এখন নাস্তা করে তারপরে বের হয়ে যাব। আর ছেলের জন্য একটা এক্সট্রা ডিমও পোচ করে নিয়েছি, কারণ ও এটা খেতে খুব পছন্দ করে। আর এদিকে নাস্তা খাওয়া শেষ করে ছেলের টিফিন গুছিয়ে নিলাম। টিফিনে ওকে আজকে পায়েসই দিয়েছি, যেহেতু বাসায় পায়েস রান্না হয়েছে আর অন্য কিছু টিফিন ওর জন্য বানাইনি। তো এদিকে টিফিন রেডি করেছি আর অপরদিকে কিন্তু আমি পেয়ারাগুলো সুন্দর করে কেটে নিয়েছি। তারপর আমি সরিষা ব্লেন্ডারে, সরিষা, কাঁচামরিচ, একটু বিট লবণ, মশলা এগুলো সব কিছু অ্যাড করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে সরিষা বেটে নিয়েছি, বিট নুন আছে আর এই যে পেয়ারা কেটে নিয়েছি। স্কুলে বাচ্চা দিয়ে ভাবিদের সাথে বসে বসে সুন্দর করে পেয়ারা মাখা খাবো। আগের দিনও নিয়ে গিয়েছিলাম, দু একটা ভাবি খাওয়াতে মিস পড়েছে, বলেছে পেয়ারাগুলো আবার নিয়ে যেতে। তো গাছে যেহেতু পেয়ারা আছেই, তো পেয়ারা পেরে সুন্দর করে কেটে ধুয়ে মশলা দিয়ে বানিয়ে নিয়ে যাচ্ছি, ওখানে নিয়ে বানিয়ে আর কি মেখে টেখে খাবো। তো কয়েকদিনের সম্পর্ক স্কুলের ভাবিদের সাথে মাশাআল্লাহ অনেক সুন্দর সম্পর্ক হয়ে গেছে। আমরা এক এক দিন এক এক ধরনের নাস্তা আইটেম দিয়ে স্কুলে ছোটোখাটো একটা পার্টি বলতে পারেন ভাবিদের সাথে। তো আজকে ভাবিদের জন্য আমি পেয়ারা মাখা নিয়ে গেছিলাম স্কুলে, সবাই অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, যতটুকু সময় পান সবার সাথে আনন্দ করে মজা করে কাটাবেন, তাহলে কিন্তু দেখবেন মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। তো এই যে ছেলেকে ক্লাসরুমে নিয়ে চলে এসেছি, আজকে সবার আগে আমরা স্কুলে চলে এসেছি। বাইরে যেহেতু বৃষ্টি ছিল, বাচ্চাকে বললাম খুব তাড়াতাড়ি আজকে স্কুলে যেতে হবে, যেন বৃষ্টির মধ্যে না পড়ি। তো এসে দেখি আস্তে আস্তে সবাই আর কি চলে এসেছে। ক্লাসরুমটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এই যে বাসায় চলে এসেছি স্কুল শেষ করে, এখন হচ্ছে ছেলে খেলনা বের করে দিতে বলছে, ও খেলনাগুলো দিয়ে সুন্দর করে খেলবে। তো ওকে সবগুলো খেলনা এই যে এই রুমে নিয়ে এসে দিয়েছি। ও বলেছে আমাকে 2-3টা মসজিদ দাও, আমার ছোট ছোট গাড়ি দাও। তো মাশাআল্লাহ ও ছোটবেলা থেকেই এই মসজিদ জাতীয় জিনিসগুলো দিয়েও খুব সুন্দর খেলতে পারে। মসজিদ ওর খুব পছন্দ, মসজিদের তৈরি শোপিস, ঘড়ি যেটাই বলেন না কেন, মানে মসজিদ দিয়ে তৈরি, মসজিদের মতো করে তৈরি জিনিসগুলো দিয়ে মাশাআল্লাহ খেলতে খুব পছন্দ করে। আর ও মার্কেটে গেলে এই মসজিদগুলাই সবচেয়ে বেশি কেনার জন্য বায়না করে, এই জন্য কিন্তু অনেক বেশি পরিমাণে মসজিদের শোপিসগুলা কেনা হয়েছে। মাশাআল্লাহ ও হচ্ছে সব সময় এই খেলনাগুলা কিনবে, দোকানে গেলেই বলবে আমাকে মসজিদ কিনে দাও, খুঁজে খুঁজে মসজিদ বের করবে, লাইটওয়ালা মসজিদ হলে তো কোনো কথাই নাই। তো কিন্তু এখানে সুন্দর করে খেলতেছে। আমি বললাম যে বাবা আমি কি একটু ভিডিও করব, বলে যে হ্যাঁ মা করো। তো ওর অনুমতি নিয়েই কিন্তু ওর খেলনাগুলো আমি ভিডিও করেছি, বলছি তোমার আন্টিদের এবং খালামণিদের দেখাবো। তো বলতেছে দেখো আমি গাড়ি চালাই, এটা একটু দেখায় দাও, এরকম করতেছে। তো সেটাও দেখিয়ে দিলাম আপনাদের সাথে। আমার ছেলে মাঝে মাঝে মানে সবার নাম, আমি যখন লাইভ যখন করি সবার নাম মুখে নেই, তো ও কিন্তু কম বেশি সবার নাম মুখস্থ করে ফেলেছে। কার কার নাম জানে, একদিন কিন্তু ওকে দিয়েই আপনাদের সবাইকে শোনাবো, ঠিক আছে। তো এই যে ওর সাথে খেলাধুলা করে আসার পর আমি একটু ভেন্ডির চাটনি করে নিচ্ছি। এইটা মানে সবজির মশলা দিয়ে ভেন্ডিটার একটু চাটনি টাইপের, মানে একটু নরম নরম হবে এরকম করে ভেজে নিব লাল লাল করে। তো সুন্দর করে ভেন্ডিটা ভাজি করে নিচ্ছি। এ পাশে আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছি রসুন দিয়ে, আলু দিয়ে। তো মুরগির মাংসটাও হয়ে গিয়েছে। ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, যেহেতু খুব অসুস্থ আর ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার মতো সময় নাই। বিশেষ করে বাচ্চা অসুস্থ হলে মায়েদের সবচেয়ে বেশি পরিমাণে কাজ থাকে। তো ভিডিওটা যেহেতু রেডি করা ছিল, দেখলাম যে আপনাদের সামনে একটু শেয়ার করে দিই। আপনারা প্লিজ একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার ওয়াচ টাইমটা খুবই কম, আর ওয়াচ টাইমটা বাড়ানো খুব দরকার, এর জন্য যেই ভিডিওটা দেখবেন একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে আমি শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ ভেজে নিয়েছি। এর আগের দিন কাঁঠালের বিচি ভর্তা করেছিলাম, একটু রেখে দিয়েছিলাম, মানে বাটা কাঁঠালের বিচিটাই রেখে দিয়েছিলাম, এখন শুধু ওটাকে মেখে ভর্তা করে নিব। আর এখানে আমি একটু পটলও ভাজি করে নিব। কয়েকটা তরকারি একবারে রান্না করে নিচ্ছি, যেন গরম করে পরে খাওয়া যায়। বাচ্চার জ্বর হলে রান্নার রুমে তো যাওয়াই যায় না, রান্নাঘরে কাজ করা যায় না, বাচ্চাকে নিয়ে সব সময় বসে থাকতে হয়। আমার বাচ্চার জ্বর আসলে দেখবেন যে সব সময় ওর কাছে থাকতে হয়, ও আমাকে ছাড়া কিছু বোঝে না, তখন ওর বাবার কাছেও থাকে না। তো এটা আমি মেখে সুন্দর করে পটলগুলা ভেজে নিব। তো এখানে আমি হলুদ, লবণ আর টুকিটাকি কিছু মশলা আছে সেগুলো দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে।
এখন পটলগুলো আমি ভেজে নিব। তো পটল ভাজা শেষ। এখানে দেখেন আমার কাঁঠালের বিচি ভর্তা করা শেষ। এখানে আমি এই যে ঢেঁড়সের চাটনিটা করেছি, আর ঢেঁড়সের চাটনির মধ্যে একটু কিন্তু টক দিয়েছি। রেসিপিটা শেয়ার করিনি কারণ হচ্ছে রান্নার সময় ফোনে চার্জ ছিল না, ক্যামেরাটাও আমি অন করতে পারিনি। পটল ভাজাও হয়ে গিয়েছে। তো এইগুলো দিয়ে আর মুরগির মাংস দিয়ে আজকে দুপুরবেলা মাশাল্লাহ খাওয়া দাওয়া হবে। তো এদিকে দেখেন মুরগির মাংসটাও হয়ে গিয়েছে রসুন দিয়ে। তো এই দেখেন দুপুরের খাওয়া দাওয়ার এইগুলোই আয়োজন ছিল। আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিব। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।